আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। তো নতুন একটি ইউনিট চলে আসলো, সেটা হচ্ছে জিপিএক্স ডায়মন্ড ডাবল আর ডুয়েল চ্যানেল এবিএস বাইকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের। বাইকটা ঢাকা 2 বছরের নাম্বার করা আছে। এটা হচ্ছে 23-এর মডেলের বাইক, 23-এর শেষের দিকে কেনা। বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে, বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো ভিডিওর শুরু দিকে প্রথম আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন, বিটগুলো ভালো করেন। নিউ অবস্থায় যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া ডিস্ক প্লেটটি দেখতে পাচ্ছেন, ডিস্ক প্লেটটি ক্ষয় যায় নাই। এছাড়া এবিএস সেন্সরের কোনো ধরনের সমস্যা নেই, ব্রেক ক্লিভারের কোনো ধরনের প্রবলেম নেই। সামনে মার্কেটের অংশটা দেখতে পাচ্ছেন, মার্কেটের কোথাও কোনো ধরনের স্পট নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার হেডলাইটের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। তবু ক্লোজ করে দেখিয়ে দিই। দেখেন ডায়মন্ড বাইক যারা লাভার আছেন তারা জানেন যে হেডলাইটের আলোরা কিন্তু অনেক বেশিই দেয়। তো এখানে কোথাও কোনো স্পট পাবেন না। ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। দেখেন নিউ অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন, সেম কন্ডিশন রয়েছে। সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন, এখানে কিন্তু জি আর লেখা, অর্থাৎ 165 আর লেখা, মানে ডাবল আর এর বাইক এটা, জিপিএক্স ডায়মন্ড ডাবল আর। ট্যাঙ্কির উপরের পাটের অংশ দেখেন ভিউয়ার্স, এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই। তো এখন আপনাদেরকে বাইকটার ইঞ্জিন কন্ডিশনটা দেখে দিচ্ছি। ইঞ্জিন গ্যারান্টি সহ ক্রয় করতে পারেন, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন খোলা হয় নাই। আর এটা জিপিএক্স হচ্ছে থাইল্যান্ড ব্র্যান্ড, এই যে লেখা আছে জিপিএক্স থাইল্যান্ড ব্র্যান্ড। তো এখন আপনাদেরকে বাইকটার সাইলেন্সার কার্ডটি দেখে দিচ্ছি। এক্সজস্ট কার্ডটা দেখেন, কোথাও কোনো ধরনের সমস্যা নেই। এখানে শুধু হালকা রং উঠে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনাদেরকে পিছনে টায়ারের কন্ডিশনটা দেখে দিচ্ছি, বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন। তো এই বাইকটিতে অনেক দিন রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তো এখন আপনাদেরকে পিছনের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন। পিছনের ডিসপ্লেটা একটু হালকা ক্ষয় গেছে, এটার ব্রেক প্লেটটা চেঞ্জ করছিল না, তার জন্য হালকা একটু ক্ষয় গেছে। তো এবিএস সেন্সর দেখতে পাচ্ছেন, এবিএস সেন্সর কোনো ধরনের সমস্যা নেই। এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখে দিচ্ছি। ব্যাক লাইট, সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই। বাইকটা বাইকটা ঢাকার নাম্বার করা আছে, 2 বছরের নাম্বার করা। এটা আপনারা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। চেইন প্রিমিয়াম কন্ডিশনটা দেখেন। বাইকটা মূলত ক্লিন করি নাই, অর্থাৎ ধুই নাই। ওয়াশ না করার কারণে এরকম লাগছে। ওয়াশ করলে আরও নিউ একটা বাইক এসে পড়বে, অর্থাৎ নতুন কন্ডিশন মতো যেরকম থাকে ওরকম দেখতে পারবেন। তো বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন বাম সাইডের, এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। বডি কিটটি দেখেন, এখানে কোনো ধরনের সমস্যা নেই। নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন, সেম কন্ডিশন পাবেন। তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিব। বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। বাইকটি রান হয়েছে মাত্র 8243 কিলোমিটার। এটা কিন্তু অরিজিনাল মিটার। আমরা মিটার ট্যাম্পারিং করে বাইক সেল করি না, এটা আপনারা সকলে জানেন। আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো বিক্রি করে থাকি। আপনারা যারা নতুন কন্ডিশনের রিকন্ডিশন বাইকগুলো খুঁজতেছেন, অর্থাৎ নতুনের মতো বাইক নেবেন সেকেন্ড হ্যান্ডের মধ্যে, তারা এই বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। যেহেতু জিপিএক্স ডায়মন্ড ডাবল আর, এটাতে রেডি পিক আপ আছে। যারা বেশি গতি থেকে বাইক চালানো পছন্দ করেন, অর্থাৎ রেডি পিক আপ চান, টপ স্পিড থাকবে, রেডি পিক আপ থাকবে, রেডি আপনার স্পিড পাবেন, তাদের জন্য মূলত এই বাইকটা আপনাদেরকে দাম পড়বে, আপনাদেরকে দাম বলে দিই। বর্তমানে এই বাইকটা আমাদের কাছ থেকে নিলে এই বাইকটার দাম পড়বে 3,20,000 টাকা। এটা আমাদের চাওয়া দাম, অবশ্যই দামাদামি করতে পারবেন। এটা নিউ প্রাইস হচ্ছে 3,75,000 টাকা, প্লাস হচ্ছে 2 বছরের নাম্বার করা আছে, ওই টাকাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনারা যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন, আর যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। এই বাইকটি নিতে হলে অবশ্যই হাবিব বাইক স্টোরে চলে আসতে হবে। আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং 4 এবং 5, শিবনাথ স্কুল মার্কেট, 2 রোড, পুরাতন বাস স্ট্যান্ড, টাঙ্গাইল। এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।